আমি যদি তাকে স্মরণ না করে দিই সে তো কিছুই বুঝতে পারবে না। তাই বলি বাবা চাঁদ, ভক্ত চাঁদ, সুখের নির্দায় তুমি আর ঘুমিয়ে থেকো না, একবার চেয়ে দেখো আমি যে তোমার মাথায় এসেছি। কে কে আমায় ভক্ত চাঁদ চাঁদ বলে রাখে? আমি তোমার কণ্ঠেশ্বর শুনে চিনতে না পারি, কিবা তোমার আত্মপরিচয় জননী? ভক্ত চাঁদ, আমি যে তোমার আরাধ্যা দেবী, যে দেবীর চরণে তুমি পুষ্পজল না দিলে অন্ন গ্রহণ করো না। তাই বলি বাবা চাঁদ, আমার কথা তুমি শ্রবণ করো। তাই বলি ভক্ত, আমি যে থাকতে পারবো না তোমার ওই চম্পকনগরে গোপাল মন্দিরে। জননী, যখন আমার সর্বমুখে এসেছো, সর্বপ্রথমে এই অধমের প্রণামে গ্রহণ করো জননী। আশীর্বাদ আর আরে বলি জননী, কেন তুমি গোপাল মন্দিরে থাকতে পারবে না? এমন কি হয়েছে আমার এই চম্পকনগরে গোপাল মন্দিরে? তাই গোপাল মন্দিরে কেন কেন থাকতে পারবে না জননী? কেন থাকতে পারবো না জানো? তোমার এই গোপাল মন্দির পরিত্যাগ করে ছুটে যাবো আমি কৈলাসে। কেন জননী? কেন জানো? কেন তুমি গোপাল মন্দির পরিত্যাগ করে চলে যাবে ওই কৈলাস ভুবনে? ইহার কারণ আমি জানতে পারি জননী? তোমার যে রয়েছে অর্ধাঙ্গিনী সনেকা, সনেকা মহারানী এমন কি অন্যায় করেছে জননী? এমন কি করেছে? আমায় অপমান করে ওই পাতালবাসী মনসার পুজো করছে। কি বলেছ? তাই যখন ওই দেবী মনসার পুজো করবে, আমি পুজো গ্রহণ করব না তোমার গোপাল মন্দিরে। আর ওই দেবীর পুজো করলে কি হবে জানো তো? এমন কি হবে জননী? এমন কি হবে, তোমার চম্পকনগরে সুখের নিদ্রা থেকে কাল নিদ্রায় পরিণত হবে। কি বলছ জননী? তার বিনিময় আমার রক্ষা করার কোন সুযোগ সুবিধা আছে রে জননী? সত্যি তাই তো আমার ভক্ত চাঁদ ওই চম্পকনগরকে কি করে রক্ষা করতে হয় আমিও ভালো করে জানি। ওই পাতালবাসিনীতে কি কি করে গোটা চম্পকনগরকে শ্মশানে পরিণত করে। তাই বাবা চাঁদ, আমি তোমায় শক্তি প্রদান করব। শক্তি প্রদান? তুমি যদি শক্তি প্রদান করো তাহলে আমি কথা দিলাম জননী, আমি ওই গোপাল মন্দির হইতে ওই পাতালবাসিনীকে আমি স্থান পরিত্যাগ করিয়ে দেব জননী। ভুলে যেও না চাঁদ, তুমি এক মানব, সে এক দেবী। তাই যতক্ষণ এই শক্তি তোমার হস্তে থাকবে, সেই পাতালবাসিনী স্পর্শ করতে পারবে না তোমাকে। তাই যদি হয়, দাও আমায় শক্তি, দাও প্রাণে জয়, আমি যেন তাকে এই পাতালবাসিনীকে এই গোপাল মন্দির হইতে যেন স্থান পরিত্যাগ করতে পারি জননী। যা বেশ, তবে আমি তোমার শক্তি প্রদান করব। বেশ, তাই যদি হয়। या देवी सर्वभूत मातृरूपे नमोस्ते नमोस्ते नमो नमः। या देवी सर्वभूत चंद्रिकाय नमो नमः। या देवी सर्वभूत मातृरूपे नमोस्ते 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 नमो नमः। এই নাও, আমি তোমায় শক্তি প্রদান করলাম। জননী, আমায় শক্তি প্রদান করেছ, কিন্তু আমি যে নিরুপায়, আমি কেমন করে থাকে ওই গোপাল মন্দির হইতে স্থান পরিত্যাগ করবো জননী? তুমি বলে দাও, আমি যে 6 মাসের মধ্যে এসেছি দক্ষিণ মানে বাণিজ্য করিবার করে, আমি কি করে যাব আমার চম্পক না করে? তুমি চিন্তা করো না চাঁদ, তাই আমি তোমায় 6 দণ্ডে পৌঁছাবো ওই চম্পকনগরে। হয় আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাবো আমি চম্পকনগরে। এই চম্পকনগরে কি গোপাল মন্দির যখন রয়েছে, ওই পাতালবাসিনী তাকে আমি ছলে বলে কৌশলে এই মা চন্ডিকা দোহে মতো লক্ষ্মী দিয়ে সর্বতর স্থান পরিতে।
বাজিগর মায়ের পুজো হবে। দাসী, বলো মা। পুজোর আয়োজন করো মা। আজ ঘটা করে নতুন দেবী যে আবির্ভাব হয়েছে মর্তধামে, আজ সে দেবীর জন্য পুষ্পাঞ্জলি দেব। তাই মাগো, জানি না মা, জানি না তোমার পুজোর মন্ত্রতন্ত্র, জানি না সাধন ভজন, কেমন তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব মা। তাই অভাগিনী সরকার প্রতি যেন তোমার কৃপা বর্ষণ হয়, তার ডাকে তুমি সাড়া দিও মা, সাড়া দিও। আমার পূজারে ফুল তো ঝরে গেছে, পূজারে ফুল তো ঝরে গেছে, না করে যত কেমনে পুজিব মাগো তোমারি চরণ। ও মা, কেমনে পুজিব মাগো তোমারি চরণ।
কৃপাময়ী, জানি না মা আমার পুজো পেয়ে তুমি সন্তুষ্ট কিনা। যদি রাজি সনেকা তোমার চরণে পুষ্প অর্পণ করে যদি সত্যই তুমি তার পুষ্পাঞ্জলিতে সন্তুষ্ট হয়ে থাকো, তবে দেখা দাও মা, যেভাবে তুমি ঝলমালিকে দেখা দিয়েছিলে, যে ভুবন মোহিনী রূপে তুমি দেখিয়েছিলে তাদের, সে ভুবন ভুলানো রূপ তুমি সনেকাকে দেখাও মা। সনিকা, আজ দেখো ভক্ত আদি ভগবান, ভক্তের ডাকে আমি কি না আসতে পারি? আজ সিজুয়া মন্দির পরিত্যাগ করে তোমার গোপাল মন্দিরে অধিষ্ঠান হয়েছি। আহা মরি মরি রূপে রূপে মাথরি, যেন চন্দ্রের কিরণ আজ গোপাল মন্দিরে এসে পড়েছে। চতুর্দিক আলোয় আলোকিত হয়ে গেছে দেবীর আগমনে। আগমনের বাজনা বেজে উঠেছে। দেবী গো প্রণাম, প্রণাম রে প্রণাম, লক্ষ লক্ষ বাণতম চরণে আজ রাতে সরে নত শিরে তোমার চরণে প্রণিপাত জানাই দেবী। তথাস্তু সনিকা। আমি ধন্য মা, ধন্য হলাম তোমার দর্শনে। এ যে আমার জীবনের পরম চাওয়া। মা গো বলো, দেখা যখন দিয়েছ মা, তুমি তো ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের মনোবাসনা তুমি পূর্ণ করো। ভক্ত থেকে তুমি ভগবান, তাই যদি হয়ে থাকে জননী, এই অভাগের যন্ত্রণা তুমি বোঝো না মা। যদি বুঝে থাকো তবে তুমি আমায় বর দাও। আমি যে গর্ভের সন্তান ধরতে চাই, যে সন্তান এসে আমায় মা বলে ডাকবে। সনিকা, হ্যাঁ জননী, তোমাকে আমি বর প্রদান করলাম। তুমি হবে আজ থেকে সপ্তম পুত্রের জননী। জননী ধন্য তুমি মা, ধন্য তুমি, ধন্য হলো তোমার চরণ স্পর্শে এই চম্পক ভবন। তবে একটি কথা মনে রেখো সনিকা, দেবী যেইভাবে এই গোপাল মন্দিরে আমার ঘরকে করলে অধিষ্ঠান, হ্যাঁ মা। কিন্তু কখনো আমায় অবহেলা অঙ্গহীন আমায় করো না সনিকা। মা মা, কখনোই নয়। আজ আহ্বান মন্ত্র পাঠ করে সুন্দর বেদি সাজিয়ে ভক্তি ভরে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি। এই ঘটে অপমান হোক, আমি কখনো তা চাইবো না মা। তথাস্তু সনিকা। তাই দেবী আজ আমি তোমার চরণে ঘটা করে পুষ্প। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব সনিকা। সনিকা, সনিকা, এ তোমার বাবুর কণ্ঠস্বর না? সত্যি? হ্যাঁ হ্যাঁ, এটা তারই কণ্ঠস্বর। সত্যি তো? না না না, এ কি বেনে? সনিকা, বেনে তুমি? হ্যাঁ হ্যাঁ, বাহ, আমি এসেছি, তুমি বুঝতে পারো নি তাই না সনিকা? আজ তোমায় দেখে সত্যি আমি চমকিত, আমি অবাক হলাম স্বামী। আচ্ছা বলতে পারো দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেওয়া মাত্রই তুমি ঘরে ফিরে এলে। আমি এসেছি সনিকা। তারা আচ্ছা বলতে পারো কি গো? এত সাত সকালে তুমি এই গোপাল মন্দিরে কিসের পুজো করছো সনিকা? ওগো, আমি মায়ের পূজা করছি, মাতৃ পূজারী হয়ে আজ মায়ের পূজা করছি। তাই তো? দাঁড়াও গো দাঁড়াও, আমি একটিবার তোমায় প্রণাম জানাই, একটু প্রণাম করি। বেশ, চিরসতী হও সনিকা। তবে এবার বলি, বলো সনিকা। জানো গো, আমি যে দেবীর পূজা করছি আজের চম্পানিতে, সে দেবীর অপার মহিমা, সে মা আমার করুণা। বুঝতে পেরেছি সনিকা, বুঝতে পেরেছি। এই গোপাল মন্দিরে শুধু মা হরগৌরীর পুজো হয়, হ্যাঁ তাই তাই হয়। কি তুমি মা হরগৌরীর চরণে তুমি পুষ্প জল দিচ্ছ তাই না সনিকা? না গো বেনি না, তাহলে? মা হরে গৌরী চরণে নয়। তাহলে কি চণ্ডী দেবীর চরণে পুষ্প জল দিচ্ছ তুমি? না বেনি তাও নয়। তাহলে কি কাত্রায়ণী? না বেনি তাহলে কি কাকাইও নয়, গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে পুষ্প জল দিচ্ছ? তার চরণে নয় প্রভু। তাহলে কার চরণে পুষ্প জল দিচ্ছ সনিকা? নতুন দেবীর আবির্ভাব ঘটেছে মর্তে, সেই নতুন দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি আজ আমি। এসো না দুজনে মিলে সে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেব। বেশ, একথা সত্য। আমরা যুগলে যদি দেবীর চরণে পুষ্প জল দিই হ্যাঁ। তাহলে মহামঙ্গল হবে তাই না? সত্যই তাই। আচ্ছা সনিকা বলতে পারো, তুমি যে দেবীর পুজো দিচ্ছ সে দেবীর কি বীজ মন্ত্র তুমি জানো?
আর তুমি যে তোমার দেবীকে পুজো দিয়েছো, তোমার দেবী তোমাকে তোমার ডাকে সাড়া দিয়েছে সনেকা। দিয়েছি না দিয়েছি। বাহ, উত্তম সেই কথা। সে সচল মূর্তি ধারণ করে তার ভুবন ভুবন রূপময় দর্শন করিয়েছে। আমি নিজ নয়নে এই নয়নে সেই ভুবন মোহিনী রূপ দেখেছি আমি। তাই বুঝি? হ্যাঁ। তাহলে আর বিলম্ব নয়, চলো সনেকা চলো, আমরা যুগলে মিলে সে দেবীর জন্য পুষ্প জল দিয়ে তারপর আমরা জলযোগের ব্যবস্থা করবো, তাই না সনেকা? কিন্তু কি বলে তার জন্য পুষ্পাঞ্জলি দেবে যেন? কি বলে দেবো? সে দেবীর এক এক করে তিনটি তার নাম। বেশ, ত্রিনয়নী, চতুর্ভুজা মামার জগত জননী মা মনসা দেবী। তাই বুঝি? আরেকখানি নাম হয় বিশ্বহরি, বিশ্ব আরেকখানি নাম হয় তার পদ্মাবতী। পদ্মাবতী। সত্যই। আচ্ছা বলতে পারো হ্যাঁ, বেশ। সে দেবীর জন্য যদি পুষ্প জল দেওয়া হয় এমন কি গুণাগুণ রয়েছে? ওগো, নিপুত্রের পুত্র হয়, নির্ধনী ধ্বংস হয়, যে যে কামনা করে মামার সকলের মনোবাসনা পূর্ণ করে। বেশ, যদি তাই হয় আর বিলম্ব নয়, আমরা পৌঁছে দেবো। এসো, এসো সনেকা, এসো, এসো। মাগো, আজ আমরা যুগলে তোমার জন্য পুষ্পাঞ্জলি দেবো মা। গ্রহণ করো, গ্রহণ করো দেবী। সনেকা, বেনি, কি হয়েছে বেনি? তুমি যে দেবীর পুজো দিচ্ছ, হ্যাঁ দেখছি তুমি ওই কচু পাতায় পুজো দিচ্ছ। হ্যাঁ বেনি, এই কচু পাতায় পুজো হয় একমাত্র পাতালবাসীর সেজুয়া। সে দেবীর কি পুজো করছো তুমি? আমি তো জানি না, কিন্তু আমি এটুকু জানি মায়ের পুজো দিতে হলে দুধ খই আর এই কচুর পাতায় তাকে ভোগ দিতে হয়। তাই বুঝি? হ্যাঁ। বেশ, যে দেবীকে তুমি পুজো দিয়েছো তাই এখন বুঝিয়ে বলছি সনেকা, ওই দেবীর ঘট স্থাপন করেছো, যাও গঙ্গার জলে যাই বিসর্জন করে দিয়ে এসো। বেনি, হ্যাঁ, কি বলছো তুমি বেনি? তুমি কি পাগল হয়ে গেছো? পাগল নয়, পাগল বেনি, নয়। যে মায়ের ঘর বাড়ি আমি মস্ত করে নিয়ে এসেছি, ভক্তি ভরে আমি বেদি নির্মাণ করে আহ্বান মন্ত্র পাঠ করে দেবীকে সন্তুষ্ট করেছি, আর তুমি বলছো সে দেবীর ঘট বাড়ি আমি নিয়ে গিয়ে কাগজ জলে বিসর্জন করবো? হ্যাঁ, বেনি গো, এই সনেকা, এই সনেকা আহ্বান মন্ত্রটুকু জানে, কিন্তু বিসর্জনের মন্ত্র যে সে জানে না। বুঝতে পেরেছি সনেকা, বুঝতে পেরেছি। তুমি আহ্বান করে তাকে ডেকে এনেছো, অপমান করে আর বিসর্জন দিতে পারবে না, তাই না না সনেকা? বেনি, বেশ, সত্যির অপমান আমি কিছুতে হতে দেব না। তুমি যখন ওই বিসর্জন দিতে পারবে না, না বেনি, আমি নিজ হস্তে তাকে বিসর্জন দেবো। না না বেনি, এমনটি করো নে। বেনি গো, তুমি না মাতৃপূজারী হয়ে সনেকা, তুমি মায়ের সঙ্গে বিবাহ করবে। তোমাকে এখনো বুঝিয়ে বলছি, ওই গোপাল মন্দির হইতে ওই দেবীর ঘট স্থাপন তুমি না করে গঙ্গার জলে বিসর্জন করে নিয়ে এসো, নইলে আমি নিজ হস্তে আমি ওই দেবীর ঘট চলে যায়। এখনো সময় আছে, একটি ভাই জলে পুষ্প জল। মহামূর্খ চাঁদ, এ কি করলে চাঁদ? বড় অতি যতন করে সনেকা পুজো করে স্বর্ণ ঘর দিয়া, ওই অপমান করলি ঘরে লাথি নিঃশব্দ হয়ে কথা বলো কারি। তুমি আমার গোপাল মন্দিরে এসে এই শাস্তি তুমি নিজে পুজো দিচ্ছে, স্থান করে এই আমার সকল দেবী যেন স্থান করে দেখতে বলিয়েছে, আর তুমি রয়েছে আমার গোপাল মন্দিরে, তোকে সাথে বিক্রিয়ে দেবো।
এখনো সময় আছে, একটিবার মা বলে চরণ ধরে লুটিয়ে পড়, হইবে তোর মঙ্গল, নইলে হইবে তোর অমঙ্গল। ছয় না তোর মঙ্গল, যে হস্তে বুঝি আমি দেব সুলপানি, সে হস্তে না বুঝব মনে কানি। মরে পূজা করে ওরে চন্দ্রধার, বহলি যে তোমায় বারে বারে। আর যেই ভাই আমায় করে পূজা, কনে জনে হয় ও রাজা, যেই ভাই আমায় করে লালা, তারে করি সর্বহারা। যেই ভাই আমায় করে পূজা, কনে জনে হয় ও রাজা, যেই ভাই আমায় করে লালা, তারে করি সর্বহারা। ওরে সাদা ঘর, আমার পূজা কর, বলি যে তোমায় বারে বার। তোরে না বুঝিব আমি। তোরে না বুঝিব আমি। কেন? বুঝিয়াছি ষোলো পানি, তোরে না বুঝিব আমি। বুঝিয়াছি ষোলো পানি, তোরে না বুঝিব আমি। শিবের বরে হয়ে আমার উন্নত ভান্ডার। শুনলে কানি মার পানি, তোরে না বুঝিব আমি। ধরিব চুলে লোহমুখী, মারিব মুখে লাঠি, পাঠাইব তোকে আমি ওই না জমপুর। ধরিব তোর চুলের মুঠি, মারিব মুখে লাঠি, পাঠাইব তোকে আমি ওই না জমপুরি।
হয়ে দেবীর সঙ্গে করিস অহংকার, দর্পকে চূর্ণ করব আমি যে তোমার। মানব হয়ে দেবীর সঙ্গে করিস অহংকার, দর্পকে চূর্ণ করব আমি যে তোমার। ওরে সদাগর, মোজাগর, বলি যে তোমায় বারবার। এই চাঁদ, আজ তুমি বড় ভুল করলে চাঁদ। জানো না চাঁদ, জানো না আমি ত্রিনয়নী, আমি চতুর্ভুজা, আমি অষ্টনাগের জননী, আমি হচ্ছি বিষাক্ত নাগিনী। তারপর আমি হচ্ছি বিষাক্ত কাল, আমি বিষাক্ত সর্প, জ্বলন্ত অগ্নিতে সম্প দিয়েছ। সর্প নিয়ে তর্ক করো, আমায় দেখাও প্রহরীর ভয়। চম্পকট করে আর যত প্রজা বিন্দু আছে, হেমতাল দৃষ্টি দেব প্রতি হাতে হাতে। সর্প দর্প চূর্ণ হবে এই হেমতালের প্রচন্ড তিন কোটি সর্প যাহার তিন প্রহরণ, তুমি তাকে দেখাও এক তালের ভয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মোকে ডরাই, তুই হান মূর্খ চাঁদ কিসে করিস বল। মাঙ্গিয়া চাঙ্গিয়া খাসবেটি করিস জৈবনের পূজা, সেই মতো কি ভেবেছিস চন্দ্রধর রাজা? প্রাণেতে যদি ভয় থাকে যা শিগগিরি পলাইয়া, নইলে প্রাণ সংগ্রাহীব ওই হেমতাল দোষী। খালে নিয়ে থাকিস বলি চেঙ্গ ভঙ্গ খাস, আর চাঁদের সামনে এসে তুই পুষ্প ভিক্ষে যা। এই চাঁদ, মনে রেখো করে গেলাম কঠোর প্রতিজ্ঞা। যা যা যা, বিরক্ত কর। যেইভাবে বললে তুমি আমায় অপমান, এর প্রতিশোধ যদি আমি না লইতে পারি, মনসা নামে আমি মরিতে মরিতে যাইব রসকল, তবু না দেব তোর চরণে পুষ্প জল। তাদের গায়ে যতদিন পর্যন্ত এক বিন্দু রক্ত চলাচল করবে, ততদিন তোর চরণে পুষ্প জল দেওয়ার বদলে দেব তোর মস্তকে শত শত প্রদান। এই চাঁদ, মনে রেখো যেই হস্তে পুজেছিলি চাঁদ শিব সুরপানি, সেই হস্তে পুজবি চাঁদ আমার চরণ খানি। যে হস্তে পুজে আমি দেব সুরপানি, সে হস্তে না বুঝব চ্যাংড়ি বুড়ি কানি। মনে রেখো আজ থেকে তোমার সঙ্গে রইল আমার বাদ, বললাম কঠোর প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা এহার প্রতিশোধ একদিন নিশ্চয়ই নেব। এই নাগমাতা বিশহরীর সঙ্গে বাদ করিলে তোমার কত কষ্ট হতে পারে। পালিয়ে গেলি আবার সর্বক হইতে, যদি থাকি থেকে আবার সর্বকে ওই মা চন্ডিকা তো হেমতা দস্তি নিয়ে তোর পক্ষটাকে